সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আর খুব এক্সাইটেড, অনেকদিন বাদে বাড়ি থেকে বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। আর খুব একটা বেশি দূরে না। আর সৌরভ বললো জায়গাটা খুব ভালো, চলো যাই। আর এখন বাজে হচ্ছে 4:20 বাজে, যেতে 1.5 ঘন্টা মতন লাগবে। ঠিক আছে, তাহলে যাই। যেতে যেতেই গল্প করতে করতেই বলি। লাগছে বলে আমরা সানসিট দিয়ে দিয়েছি, তাই তো? রোদ্দুরে একটু তাকাতে পারবে না? কি হচ্ছে? আর রোদ্দুর নেই তো, নেই রোদ্দুর। এই একটু হাই বল। তুই এখন মাস্ক পরে আছিস কেন সৌ? ইস পাগলা, আমার মতন হতে পারিস না। তোমার একটা ছোটখাটো ইন্টারভিউ হচ্ছে সৌ, ঠিক আছে? তো এবার বলো আমরা কোথায় যাচ্ছি। জায়গাটার নাম তো হচ্ছে বিজয়সাগর ড্যাম। জায়গাটার সম্বন্ধে অতটা আইডিয়া নেই। গুগল সার্চ করিসনি? আরে গুগল সার্চ করে তো যারা লিখেছে তারা তো সব 5 স্টারই দিয়েছে। এবার 5 স্টার দেখা গেল তারা লোকাল, তারা 5 স্টার দিয়ে দিয়েছে। তাও সত্যি হবে। গুজরাটের নামগুলো সত্যি অসাধারণ। সামা ঘোগা, কারা ঘোগা, না সব? তারপর মান্ডবি, তারপর গান্ধীধাম, আর বেশ দন্তান্নয় দয় টাইপের অনেক জায়গা আছে। আর একটু বল না, দন্তান্নয় দয় কি জায়গা আছে সব? কান্ডলা। আমার আপাতত আর মনে পড়ছে না, ঠিক আছে? মনে পড়লে পরে বলবো। আর দাঁড়াও দেখো, রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছ, মাঝখানের এই জায়গাটা দিয়ে কি সুন্দর গাছ লাগানো, দেখো। আর কি ভালো ফুল ফুটেছে দেখো একটু। আমরা তো এগুলোকে কাগজ ফুল, আমি তো কাগজ ফুল বলি। এগুলোর আদেও আসল কি নাম আমি সত্যি আমার জানা নেই। এই নিয়ে না একটা স্টোরি আছে। আমার বাবা মা যখন এসেছিল এখানে, তো বাবা কোলায়, তো বাবা মা যখন এসেছিল, এবার আমার মার না খুব দুঃখ হতো। মানু এখানটা কিরকম মরুভূমি টাইপের, গাছগুলো কি কষ্ট পায়, জল টল কে দেয়। তো তারপর সৌ বলছে, মা এখানে প্রতিদিন মানে সরকার থেকে এখানে পুরো গাড়ি আসে প্রতিদিন সকালবেলা, হ্যাঁ, তো জল দিয়ে যায় গাছের গোড়াগুলো। মা বলে তাই? বাবারে কি ভালো। মনে হচ্ছে কাছে চলেই এসছি। আর মনে হয় 7-8 কিলোমিটার মেবি। আর একটা খুব ভুল হয়ে গেছে, বাবুয়ের জন্য সেই স্ল্যাবের উপরেই কলাটা রেখে চলে এসেছি, আনতে ভুলে গেছি। জানি না এখানে এখন কি পাওয়া যাবে, ওকে কি খাওয়াবো। বাবারে আমার মানে বাবা পড়ে যাচ্ছি। আর এত সেই চড়াই উতরাই, মানে আমার এমনিতে গাটা পাকানোর অভ্যাস নেই, কখনোই নেই। কি দারুণ ভিউ! ও চলে এসছি আমরা। এত চড়াই উতরাই যে গা বমি পাকাচ্ছে। এখন এই সময় আমার বোনের কথা খুব মনে পড়ছে। আমার বোন চড়াই উতরাই লাগে না, নর্মাল রাস্তাতেই ব্যাস উঠলো। অনু ঠিক আছিস? কথা বলবে না, কথা বললে বমি বেরিয়ে যাবে। কি বল, ঠিক আছিস কিনা? তো আমার এখন সেই অবস্থা। আমার যদি বমি বমি হয় না, ওরকম সমস্যা আমার নেই। ভাবো তাহলে আমরা কোন জায়গা থেকে এসেছি। গাড়ির পেছনটা একবার জাস্ট দেখো। আর এখানে অনেকেই এসছে। কি অসম্ভব সুন্দর ভিউটা একবার দেখো।
লেফট সাইডে কিচ্ছু নেই, এখানটা পুরো শুকনো। অনেক ছবি তুললাম, এত ভালো ভিউ আর মিস করা যায় বলো? এখনো রোদ্দুর কি বাবা, আর আমার ভুল হয়েছে, আজকে সব ভুলই হয়েছে। সানস্ক্রিন লাগাইনি, ফাউন্ডেশন মেখে নিয়েছি, বুঝতে পারিনি এত রোদ্দুর থাকবে, মুখ পুড়ে যাচ্ছে দেখো। জলটা যে ধরে রেখেছে এটা হচ্ছে এই সাইডটায়, মানে রিজার্ভায়ারটা হচ্ছে এইটা, আর মেন ড্যামটা হচ্ছে এই যে এখান থেকে মানে হচ্ছে অপারেটটা করে, আর এই সাইডটা মানে জলটা এই সাইডে ছাড়লে এই সাইডে আসে। তো এই সাইডটা খুব সুন্দর, মানে অনেকে তো মানে বর্ষার সময় মেনলি এটা বেশি সুন্দর। এবার যখন মানে হচ্ছে বর্ষার সময় এখানে অনেকে এসে স্নান করে, ইয়ে করে, এই জায়গাটা বেশ ভালো ইয়ে হয়ে যায়, তখন একটা মানে মেলা টালা বসে যায়, হ্যাঁ উৎসব টাইপের লেগে যায়। বাবার অত কাছে যাস না কিন্তু। এইখানে একটা ছোটোখাটো একটা কোম্পানি টাইপের কিছু একটা আছে, মানে বটলিং প্ল্যান্ট, মানে ইয়ের কোনো একটা জলের বা কিছু একটা বটলিং প্ল্যান্ট। আমি গাই ঘরে ফেরার গান, উতলা কেন এ প্রাণ। আর ভুলে গেছি লিরিক্স, আর এখন এই বাড়ি যাচ্ছি, হয়ে গেছে দেখা অ্যাটলিস্ট, মানে এই যে কিছুক্ষণের জন্য বেশ একটু মাইন্ডটা রিফ্রেশ হলো, ভাল লাগলো। ঘরে তো ওই পচে 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 মরার মতো। থ্যাঙ্কস টু আমার মিস্টার হাজব্যান্ডকে এত ভালো একটা পরিবেশে আনার জন্য। এখন তো বাড়ি ফিরছো, তাহলে এখন মাথা ছাড়ানোর কি দরকার? সবই তো গেছে, হাওয়াতে চুল নষ্ট হয়ে গেছে সব। ও, আর কিছু? আর ছেলেরা বুঝবে না এসব যে জ্বালা, কত জ্বালা, মেয়েরাই জানে এগুলো, বুঝেছিস? পেনফুল সিচুয়েশন, তো বুঝবি না তোরা, যাদের অবশ্য ছেলেদের চুল লম্বা তারা বোঝে। কমপ্লিট। তাহলে আমি স্টার্ট করি এখান থেকে, এখন তো 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে। কিছু খাবো না আমরা বাড়ি গিয়ে আমি কিছু খেতে হবে এখানে, আইসক্রিম দেখছি কোনো জায়গায় দান করি খাচ্ছি। ঠিক আছে। এই জাস্ট সবে আসলাম, 10 মিনিটও হয়নি এখনো, আর সবে এই ড্রেসটা চেঞ্জ করলাম, আর হচ্ছে মুখের এই ফাউন্ডেশন দেখো, এই সব এখনো আছে, তো এগুলো এখনো তুলিনি, এখনো তুলবো পরে। তার আগে হচ্ছে নিচেরা খাবো, সৌরভের আবার কালকে সকালে মর্নিং, মানে আমাকে উঠতে হবে সেই 6টার সময় সকালে। কি কষ্টের বাবারে। ঘর বাড়ির তো বাজে অবস্থা, কারণ কোথাও যাওয়ার সময় হলে সে তুমি ছোটোখাটো যাই হোক না কেন, মানে সেই গোছানো যা লন্ডভন্ড অবস্থা থাকে, তো সেসব পরে করব। তার আগে খাবো দাবো, মেকআপ তুলবো, ফ্রেশ হবো, বাবুইকে খাওয়াবো তার আগে, তো খেয়ে দিয়ে পুরো একদম রেডি হয়ে তারপর কথা বলবো, ঠিক আছে? ফাইনালি ফ্রেশ হয়ে এসেছি, আর এই যে বিছানাটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি। বাবুইকে এখনো আমি নিচে, এই যে দেখো এই যে ক্লথ আছে, এটা পেতে আমি তারপরে একটা মানে পাতলা কাঁথা, এগুলো সব ওর পিপি বানিয়ে দিয়েছিল, হ্যাঁ পুরো, হ্যাঁ তো হচ্ছে বেশ বড় বড় পাতলা পাতলা কাঁথা টাইপের, তো সেটা পেতে দিই যাতে বাবুই ছোট, তো ন্যাপি তো পরেই না, সেই 1.5 বছর পর থেকে ন্যাপি পরে নাও, তো যদি বাই চান্স করে ফেলে, টয়লেট করে ফেলে রাত্রিবেলা, হ্যাঁ তো তার জন্য এক্সট্রা সেফটি আর কি। আগের দিনের ব্লগে সেই যে সবাই তোমরা কমেন্ট করলে, আমি পড়লামও শুনলে, কিন্তু একজনের একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে? স্নেহাংশু দেবনাথ, ও আজকেই লিখেছে, নামটা হলো মুন্দ্রা। স্নেহাংশু, আমি আসলে ব্লগটা করে ফেলেছিলাম, তার জন্য এই ব্লগে তোমার নামটা নিলাম। আর তুমি একদম ঠিক বলেছো স্নেহাংশু, আর তোমাদের সবাইকে ব্লগটা দেখার জন্য, মানে সমস্ত ব্লগগুলো দেখার জন্য, আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য।
ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। খুব ক্লান্ত, টাটা বাই।